আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যখন কাবা ঘর পূর্ণ নির্মাণ করলেন, পূর্ণ নির্মাণের পরে মানুষ যখন কোনো ঘর বানায়, বাড়ি বানায়, ওই বাড়ি বানানোর পরে তার মেহমানকে আমন্ত্রণ করে না, ওই বাড়িকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে গুছায়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাড়ি বানানোর পরে বললেন, হে ইব্রাহিম, আমার বান্দাদের জন্য তুমি বায়তুল্লাহকে পবিত্র করে দাও। আমার মুসলমান ভাইরা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যখন পরিচ্ছন্ন করাইলেন, গুছাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি মানুষকে বায়তুল্লাহ আসার জন্য আযান দিয়ে দাও। ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 69 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে ইব্রাহিম, তুমি হজের জন্য আযান দিও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, এই মক্কা নগরীতে কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, আমি যদি এখানের মধ্যে আযান দেই কোনো মানুষ শুনতে পারবে না। আমার আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি আযান দিয়ে দাও, আমি আল্লাহ সারা পৃথিবীর মানুষের কানের মধ্যে আযান পৌঁছাইয়া দিব। সেই সময় যত মানুষ পৃথিবীর মধ্যে ছিল, আল্লাহ সবার কানের মধ্যে আযান পৌঁছাইয়া দিয়েছেন। আমরা যারা পৃথিবীর মধ্যে ছিলাম না, আলমে আরওয়ার মধ্যেও ছিলাম, আল্লাহ আমাদের কানের মধ্যেও আযানের ধ্বনি পৌঁছাইয়া দিয়েছেন। ওই আযানের ধ্বনি শোনার পরে যারা লাব্বাইক বলেছে, আল্লাহ রব্বুল আলামিন সবার কপালের মধ্যে হজ লিখে দিয়েছেন। এই যে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন যে হজের জন্য আসো, মানুষকে ডাক দিয়েছিলেন, এজন্য আমরা গিয়ে আল্লাহকে বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমরা উপস্থিত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কোনো জিনিসের মধ্যে তাকাইলে সওয়াব লেখা হয় না, কিন্তু আল্লাহর ঘরে তো বরকতময় ঘর। আপনি শুধু তাকিয়ে থাকবেন, প্রতিটা তাকানোর সময় যতবার তাকাবেন, যত সময় তাকাবেন, শুধু আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়ে যাবে। আজকে জমিন থেকে ফসল নষ্ট হয়ে যায়, জমিন থেকে ভালো ফসল আসে না, আসমান থেকে রহমত নাজিল হয় না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, পারিবারিক বিশৃঙ্খলা, ব্যক্তিগত জীবনে বিশৃঙ্খলা, এই সব কিছু আমাদের নিজ হাতে উপার্জন। আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর স্মরণকে ভুলে গেছি, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কমে গেছে। এজন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে ঘিরে রেখেছে। এই আল্লাহকে ভুলে যাওয়া যত বৃদ্ধি পাবে, প্রাকৃতিক বিপর্যয় ততই বৃদ্ধি পাবে। এজন্য সমাজের মধ্যে শান্তিতে বসবাসের জন্য, পার্থিব জীবনে সুখ শান্তি সফলতার জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সাথে সম্পর্ক বৃদ্ধি করা ছাড়া মুসলমানদের জীবনে আর কোনো উপায় বা রাস্তা নেই। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 197 নম্বর আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য 3টা মাস রয়েছে। এই হজ এমন একটা ইবাদত, এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক কমে গেছে, হজ এমন একটা ইবাদত যেটা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেয়, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হজের মাস 3টা। দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ হাজী সাহেবই জানেন না যে হজের মাসটা 3টা। মনে করেন যে জিলহজ মাসই হচ্ছে হজ করার মাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন হজের মাস 3টা। রমাদানুল মুবারকের পরে যেই মাস আছে শাওয়াল, এটাও হজের মাস। এরপরে যেটা আছে যুলকায়দা, এটাও হজের মাস। এরপরে যেই মাস আছে যুলহিজ্জা, এটাই হজের মাস। এই 3টা হজের মাস, কিন্তু হজ পালনের দিবস হচ্ছে জিলহজ মাসে, কিন্তু হজের মাস 3টা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা মাস হজের জন্য নির্দিষ্ট করে দিয়ে এটাই বোঝাইতে চাইলেন যে শুধু হজের দিবসে
আরাফার ময়দানে কিছু সময়ের জন্য গিয়ে উপস্থিত হলে আবার চলে আসলা, এটা তোমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আনবে না। হজ ব্যাপক একটা জিনিস, এটার জন্য দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন। এজন্য 3 মাস পূর্বে থেকে হজের কার্যক্রম শুরু করে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, যেই ব্যক্তি নিজের উপর হজকে আবশ্যক করে নিল, অর্থাৎ হজ করার জন্য নিয়ত করে ফেললো, হজের জন্য রওনা দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এরা যেন 3টা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, কোনো অবস্থাতেই যাতে 3টা কাজ না করে। এই 3টা কাজ কি? ফালা রাফাসা, যারা নিজের উপর হজকে আবশ্যক করলো তারা যেন অশ্লীলতা থেকে নিজেকে বেঁচে রাখে। কোনো অবস্থাতেই যাতে এদের চিন্তার মধ্যে, ধ্যান ধারণার মধ্যে অশ্লীলতা কোনো জিনিস না আসে। ওয়ালা ফুসুকা, পাপাচার। আপনি হজের জন্য রওনা করেছেন, নিয়ত করেছেন, এখন থেকে আপনি পাপাচারকে একদম জিরোর মধ্যে নিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই আপনার যেন পাপাচার না হয়। ওয়ালা জিদালা ফিল হজ, কোনো অবস্থাতেই আপনার যাতে ঝগড়াঝাটি না হয়। এই 3টা আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়া দিলেন। এখন যদি কেউ এই 3টা শর্ত মানে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, তাহলে তার হজটা কিরকম হবে? রাজাকা ওয়ালাদাতহু উম্মুহু, সে যখন হজ থেকে ফিরে আসবে, মায়ের পেট থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, যেমন ভাবে তার কোনো পাপাচার থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তাকে নিষ্পাপ করে দেন। আমরা রমাদানুল মুবারকে রমাদানের ফজিলত আলোচনা করছি। যেই ব্যক্তি রমাদানুল মুবারকে রোজা রাখে, আল্লাহ বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সামনের সমস্ত গুনাহকে মুছে দেন। এখন আপনারা আমাকে বলতে হবে, কোন জিনিস যদি মুছা হয় তার মানে ওই জিনিসটা লেখা হয়েছিল। কি হয়েছিল? লেখা হয়েছিল। আর যে নবজাতক সন্তান পৃথিবীর মধ্যে আসে, তার কোনো কিছু লেখা থাকে? কি বলেন? দুনিয়ার মধ্যে যে সন্তানটার জন্মগ্রহণ হয়, ওই দিন তার পাপ লেখা থাকে না? কিছুই থাকে না, একদম খালি থাকে। তাহলে রমাদানুল মুবারকে সিয়াম সাধনা করলে আল্লাহ গুনাহ মুছে দেন, অর্থাৎ গুনাহ ছিল ওইটাকে মুছে দেন। আর হজ যে পালন করবে, হজ এত পছন্দের ইবাদত, এটা মুছে দেওয়া হয় না, যাতে কোনো গুনাহই ছিল না, গুনাহ জীবনে করে নাই, গুনার কোনো আলামতই পাওয়া যায়, একদম নিষ্পাপ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবজাতকের কেন উদাহরণ দিলেন? কারণ নতুন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে যদি কোনো ইহুদির ঘরে জন্মগ্রহণ করে, কোনো নাসারার ঘরে জন্মগ্রহণ করে, কোনো ইহুদির ঘরে জন্মগ্রহণ করে, তারপরেও সে নিষ্পাপ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান, প্রত্যেক জন্ম তার ফিতরতের উপর হয়, অর্থাৎ ইসলামের উপর। এজন্য অমুসলিমেরও যদি নবজাতক সন্তান হয়ে মারা যায়, সেও জান্নাতে। কিন্তু পরবর্তীতে কি হয়? তার বাবা তাকে নাসারা বানায়, তার পরিবেশ তাকে নাসারা বানায়, তার পরিবেশ তাকে ইহুদি বানায়, তার পরিবেশ তাকে পাপাচার বানায়। কিন্তু দুনিয়াতে সে পাপ নিয়ে আসে না, যার করেই আসুক সে কি করে? নিষ্পাপ হয়ে আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিষ্পাপ হওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলতেছেন, তাজাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সব থেকে উত্তম প্রস্তুতি হচ্ছে তাকওয়া। উত্তম প্রস্তুতি কি? তাকওয়া। মুহতারাম হাজিরিন, তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হজের মাস বললেন, এরপরে হজ কবুলের শর্ত বললেন।
তো এই যে হজ কবুলের শর্ত বললেন, এই শর্তগুলা যদি না পাওয়া যায় তাহলে যখন হজের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে, কেউ হজ ক্যাম্পের মধ্যে গিয়ে যখন থাকে ওইখানের মধ্যে তার হজকে রেখে যায়। কেউ আবার এয়ারপোর্টের মধ্যে যখন যায় ওই এয়ারপোর্টের মধ্যে হজরে রেখে যায়। আবার কেউ মক্কার মধ্যে রেখে আসে, কেউ মদিনার মধ্যে রেখে আসে। দেশে যখন আসে তখন আর হজটাকে সাথে করে নিয়ে আসতে পারে না। কোন কারণে? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই তিনটা শর্ত সে মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে তিনটা শর্ত দিলেন, হজের মধ্যে যখন কোনো মানুষ যায় তখন গিয়ে সে নামাজ বাদ দেয় না। 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা দিয়ে সে হজে গেছে, এখন কি সে নামাজ বাদ দিবে? বলবে না, হজের সফরে আসছে, নামাজে আসে। কিন্তু অশ্লীলতা জিনিসটা আসতে পারে। প্লেনের মধ্যে উঠলেন, একটা মেয়ের দিকে চোখ দিতে পারে, মাথার মধ্যে খারাপ চিন্তা আসতে পারে। এজন্য আল্লাহ সতর্ক করে দিলেন কি? ফালা রাফাসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ফুসুকা, পাপাচার। এখন আপনি হজের মধ্যে গেছেন, ওইখানে বসে আপনি ফোনের মধ্যে মিথ্যা কথা বলতেছেন, তো এটা পাপাচার হচ্ছে না? আপনার হজ এখানে থেকে যাবে। ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া। এই জিনিসটা হজের মধ্যে মারাত্মক জিনিস। আপনি যখন প্রথমে এয়ারপোর্টে যাবেন দেখবেন আপনার ফ্লাইট ডিলে হচ্ছে, আপনার মন মতো হচ্ছে না, আপনার মাথা গরম হয়ে যাবে। 10 লক্ষ টাকা দিলাম, এখন কেন বলে 1 ঘন্টা পরে ফ্লাইট? হ্যাঁ, মুআল্লিম কোথায় গেল? এই যে আপনি রেগে যাবেন, আপনি আরেকজনের সাথে ঝগড়া করবেন, আপনি একটা জিনিস রাখছেন, ব্যাগটা রাখছেন, আরেকজন সরাইয়া ফেলছে, হ্যাঁ আমার ব্যাগে এত টাকা, আরেকজন সরাইয়া ফেললো। এই যে ঝগড়া লাগাই দিলেন, এই আপনার হজ শেষ হয়ে গেল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে এটা বলছেন ওয়ালা জিদালা ফিল হজ। তো হজ এমন একটা ইবাদত, এই হজের উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে আমিত্ব জিনিস। আমরা মনে করি আমরা অনেক কিছু, আমরা কি অনেক কিছু, আমার অনেক পাওয়ার, অনেক টাকা পয়সা, অনেক ক্ষমতা। এই আমিত্বকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ পালনের জন্য সারা পৃথিবী থেকে সমস্ত মানুষ আসেন। আসার পরে এখানে দেখবেন আপনার বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, আমেরিকা, আফ্রিকা, সারা পৃথিবীর মানুষ। তো প্রত্যেকের নিজস্ব আউটফিট আছে। কেউ 1 লক্ষ টাকার শার্ট পরে, কেউ 1 লক্ষ টাকার পাঞ্জাবি পরে, আবার কেউ আছে 500 টাকা দিয়ে পাঞ্জাবি পরে, কেউ আছে এমন পারফিউম ব্যবহার করে, এমন সুঘ্রাণ ব্যবহার করে, সে যখন পথ দিয়ে হাঁটে সারা আপনটা সুঘ্রাণে নিয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য ওয়াজিব করে দিলেন, যারা হজের নিয়ত করবে তারা কি পড়বে? মিকাত পার হওয়ার পূর্বে ইহরাম পরিধান করবে। এই যে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আসলো, সবার মধ্যে 2টা সাদা কাপড়। কি 2টা সাদা কাপড়, সবার সমান। আর এই ইহরাম যখন পরিধান করবেন, আপনার কাছে যতই টাকা থাকুক, আপনি কি সুগন্ধি ব্যবহার করতে পারবেন? আপনি একটু তেল মাখলেন, দাড়িগুলো একটু সুন্দর করলেন, পারবেন? অর্থাৎ আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে আপনার শরীরের মধ্যে প্রাচুর্যের কোনো জিনিস ব্যবহার করতে পারবেন না। না এক ফোঁটা তেল ব্যবহার করতে পারবেন, না একটু লোশন মাখতে পারবেন, না একটু আতর লাগাইতে পারবেন। যেভাবে গোসল করছেন শরীরের মধ্যে শুধু পানি থাকবে, আপনি 2টা কাপড় শরীরের মধ্যে লাগাইবেন আর আপনি তালবিয়া পড়া শুরু করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কেন লাব্বাইক বলবেন? লাব্বাইক শব্দের অর্থ হচ্ছে উপস্থিত। আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, তোমার কি নাই? কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। ও নিয়ামাতা, সমস্ত নিয়ামত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। লাকাওয়াল মুলক, এই পৃথিবীর মধ্যে সমস্ত ক্ষমতা আল্লাহ একমাত্র তোমার, আমাদের কিছুই নাই। লা শারীকা লাক, হে আল্লাহ আমি আবারও বলতেছি আপনার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। এই যে তালবিয়া, এটাই হজ।
এটাই হজ। অনেক হাজি সাহেব আছেন হজে যান, কিন্তু তালবিয়া জিনিসটা জানেন, তালবিয়া জিনিসটা জানেন। এই যে তালবিয়া পড়লেন যে লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি, আপনি কেন উপস্থিত হইলেন? আল্লাহ আপনার কাছে ইনভাইটেশন লেটার পাঠাইছেন। কি পাঠাইছেন? ইনভাইটেশন লেটার পাঠাইছেন। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যখন কাবা ঘর পূর্ণ নির্মাণ করলেন, পূর্ণ নির্মাণের পরে মানুষ যখন কোনো ঘর বানায়, বাড়ি বানায়, ওই বাড়ি বানানোর পরে তার মেহমানকে আমন্ত্রণ করে না, ওই বাড়িকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে গুছায়। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাড়ি বানানোর পরে বললেন, হে ইব্রাহিম, আমার বান্দাদের জন্য তুমি বায়তুল্লাহকে পবিত্র করে দাও। আমার মুসলমান ভাইরা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যখন পরিচ্ছন্ন করাইলেন, গুছাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি মানুষকে বায়তুল্লাহ আসার জন্য আযান দিয়ে দাও। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 69 নম্বর আয়াতের মধ্যে বললেন, হে ইব্রাহিম, তুমি হজের জন্য আযান দিও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, এই মক্কা নগরীতে কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, আমি যদি এখানের মধ্যে আযান দেই কোনো মানুষ শুনতে পারবে না। আমার আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি আযান দিয়ে দাও, আমি আল্লাহ সারা পৃথিবীর মানুষের কানের মধ্যে আযান পৌঁছাইয়া দিব। সেই সময় যত মানুষ পৃথিবীর মধ্যে ছিল, আল্লাহ সবার কানের মধ্যে আযান পৌঁছাইয়া দিয়েছেন। আমরা যারা পৃথিবীর মধ্যে ছিলাম না, আলমে আরওয়ার মধ্যেও ছিলাম, আল্লাহ আমাদের কানের মধ্যেও আযানের ধ্বনি পৌঁছাইয়া দিয়েছেন। ওই আযানের ধ্বনি শোনার পরে যারা লাব্বাইক বলেছে, আল্লাহ রব্বুল আলামিন সবার কপালের মধ্যে হজ লিখে দিয়েছেন। এই যে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছিলেন যে হজের জন্য আসো, মানুষকে ডাক দিয়েছিলেন, এজন্য আমরা গিয়ে আল্লাহকে বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা উপস্থিত হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কোনো জিনিসের মধ্যে তাকাইলে সওয়াব লেখা হয় না, কিন্তু আল্লাহর ঘরে তো বরকতময় ঘর। আপনি শুধু তাকিয়ে থাকবেন, প্রতিটা তাকানোর সময় যতবার তাকাবেন, যত সময় তাকাবেন, শুধু আমলনামার মধ্যে সব লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, তো বলছিলাম গত আলোচনায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানাইছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহর ঘর বানাইছেন। কখন বানাইছেন? বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইতে যখন 100তে 100 100তে 100 এইভাবে প্রত্যেক পরীক্ষার মধ্যে 100 করে 5 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাইতুল্লাহ বানাইছেন। এখন অনেকেই বলবেন যে কি পরীক্ষা? পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আলাইহিস সালাম ছিলেন, সকল পয়গম্বরের সাথে বিরোধিতা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে দুনিয়াতে আসার পরে। কিন্তু 2 জন পয়গম্বর এমন আছেন যারা দুনিয়াতে আসার আগেই তাদের সাথে নির্যাতন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। দুনিয়াতে আসার আগে নির্যাতন শুরু হয়ে গেছে। এটা পরীক্ষা না? আমার ভাইরা গভীর মনোযোগ, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ও সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম 2 জন পয়গম্বর এমন রয়েছেন যারা দুনিয়াতে আসার আগেও তাদের সাথে শত্রুতা শুরু করে দিয়েছে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন আজর। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন। তো আজর কে ছিলেন? আজর তৎকালীন সময়ে বাবেল শহর, বর্তমানে ইরাকের বাগদাদ, ওই বাগদাদের বাদশা ছিল বাদশা নমরুদ। কিছুদিন আগে আলোচনায় বলছিলাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিলেন, সারা পৃথিবীর রাজত্ব করেছিলেন। 2 জন মুসলমান, সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম, বাদশা যুলকারনাইন। আর 2 জন কাফের ছিল, আল্লাহ বিরোধী ছিল, একজন নমরুদ আর একজন বখতেনসর। এই নমরুদ যখন বাদশা ছিল তখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ 400 বছর বাদশাহী করতেছে। এই 400 বছর বাদশাহী করতে করতে তার মনের মধ্যে এমন ফ্যাসিজম সৃষ্টি হইল,
যে আমিই বড় খোদা। সবাইকে আইন করে দিল, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমাকে সিজদা দিবা, প্রত্যেক দিন বাসায় যাওয়ার সময় আমাকে সিজদা দিয়ে যাবা। নাউজুবিল্লাহ। সে এখন বাদশা থেকে খুদা হয়ে গেল। সবাই তাকে কি বলে? প্রভু বলে, খুদা বলে। আর এই নমরুদের প্রধানমন্ত্রী, প্রধান পুরোহিত ছিল আজর, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। একদিন নমরুদ স্বপ্নের মধ্যে দেখলো সে তার সিংহাসনের মধ্যে বসে আছে, সবাই তাকে এসে সিজদা করতেছে, সবাই এসে তাকে প্রভু প্রভু বলতেছে, আর সে প্রভুর স্বাদ নিতেছে। এমতো অবস্থায় একটা বাচ্চা শিশু, যার বয়স নাকি 4 থেকে 5 বছর হবে, একটা শিশু আসলো, এসে নমরুদের মাথায় এত জোরে ঘুষি মারলো, ওই ঘুষির সাথে নমরুদ চেয়ার থেকে পড়ে গেল, তার চেয়ার সিংহাসনও উড়ে গেল। যেই মাত্র স্বপ্ন দেখলো নমরুদ সবাইকে ডেকে বলে যে আমি তো একটা ভয়াবহ স্বপ্ন দেখেছি, একটা বাচ্চা ছেলে এমন ভাবে আমাকে ঘুষি মারলো, আমার সিংহাসন সহ আমাকে উড়িয়ে ফেলে। আল্লাহু আকবার। এখন যখন গণকদের নিয়ে আসলো, গণকরা বলে স্বপ্নের ব্যাখ্যা তো ভালো জিনিস না, একটা ভয়াবহ তা বলে এই স্বপ্ন বলে একটা বাচ্চার জন্ম হবে, যেই বাচ্চা আপনার সিংহাসন ধ্বংস করে দিবে, আপনার প্রভুত্ব ধ্বংস করে দিবে, আপনার খুদাগিরি ধ্বংস করে দিবে। এই বাচ্চা কবে আসবে? গণকরা হিসাব করে দেখলো ওই বাচ্চা আগামী কিছুদিনের মধ্যে দুনিয়ার মধ্যে চলে আসবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। নমরুদের কাছে যখন এই খবর আসলো, নমরুদ চাইল দুনিয়ার মধ্যে যাতে আর কোনো বাচ্চা না আসুক। একই অবস্থা সাইয়েদিনা মুসা আলাইহিস সালামের সময়ও হয়েছে। নমরুদ তার সময়কালে যত পুরুষ ছিল সমস্ত পুরুষকে জেলের মধ্যে বন্দী করে ফেলল। কোন পুরুষ বাসার মধ্যে যেতে পারবে না, কোন পুরুষ তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না। কোন পুরুষ যদি তার স্ত্রীর সাথে দেখা না করতে পারে, তাহলে পৃথিবীর মধ্যেও কোনো সন্তান আসতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি চান আসার জন্য, নমরুদকে আটকাইতে পারবে? আমার ভাইরা, নমরুদ সবাইকে জেলের মধ্যে বন্দী করে ফেলল। অনেক লম্বা ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, ওইভাবে বন্দী অবস্থায় 8 মাস চলে গেল, কোন পুরুষ তার স্ত্রীর সাথে দেখা করতে পারে না। যেই সমস্ত বাচ্চারা মায়ের গর্ভের মধ্যে ছিল, নমরুদ তার সিআইডি, ডিআইডি আরো যত বাহিনী আছে সবাইকে লাগিয়ে দিল। প্রত্যেক বাসার মধ্যে গিয়ে প্রত্যেক মহিলার পেট চেক করবা, যত মহিলা গর্ভবতী আছে সবাইকে হত্যা করে ফেলবা। উদ্দেশ্য একটা, আমার শত্রু যাতে পৃথিবীর মধ্যে না আসে। 8 মাস হয়ে গেল, আজর ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে দেখে ওনার স্ত্রী অনেক সুন্দর করে সাজগোজ করে ওনার স্বামীর জন্য অপেক্ষা করতেছে। 8 মাস ধরে স্ত্রীকে দেখে না। আজর যখন এই স্বপ্ন দেখলো, স্বপ্নের পরে যখন ঘুম ভেঙে গেল, উঠে দেখে 10টা দরজা ছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন 10টা একটা একটা করে 10টা পার্টিশন ছিল। ওই 10টা পার্টিশনের মধ্যে আবার সিকিউরিটি গার্ড লাগানো ছিল। আজর যখন ওই স্বপ্ন দেখলো, তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো স্ত্রীর সাথে দেখা করার। সবাই তাকিয়ে দেখলো ঘুমিয়ে গেছে। আজর বের হওয়ার জন্য যখন বের হইল, প্রত্যেকটা গেটে গিয়ে যখন হাত দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা গেট মাটির নিচে ঢুকে যায়। এইভাবে একটা একটা করে 10টা গেট পাড়ি দিয়ে আজর তার বাসার মধ্যে চলে যায়। বাসার মধ্যে যখন গেছে, গিয়ে দেখে তার স্ত্রী সত্যি সত্যি অনেক সাজগোজ করে বসে আছে। স্ত্রী অবাক হয়ে বলে, স্বামী তুমি না আদেশ করেছো, তোমরা না পরামর্শ করে আইন করেছো কোন স্বামী তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না, তুমি নিজে আইন করে আবার তুমি নিজে কিভাবে চলে আসছো? আজর স্ত্রীকে বলে, ওগো স্ত্রী, 8 মাস হয়ে গেছে তোমাকে দেখি না, আমি সবাইকে ফাঁকি দিয়ে চলে আসছি। এমন অবস্থায় আজর যখন চলে আসলো, ওই গার্ডগুলা ঘুম ভাঙছে। একটা আরেকটাকে জিজ্ঞেস করে, কেউ কি বাহির হয়েছে? আরেকটা বলে, না না, এই কথা বলা যাবে না, কেউ বাহির
বাহির হওয়ার কোনো সুযোগ নাই, এই কথা যদি বলি আমাদেরকে হত্যা করে ফেলবে। এমতো অবস্থায় আজর বাসার মধ্যে চলে গেল, স্ত্রীর সাথে দেখা করলো। আবার যখন চলে আসবে ঠিক অবস্থায় দেখে প্রত্যেকটা গার্ড ঘুমিয়ে আছে। গেটের মধ্যে হাত রাখে, হাত রাখার সাথে সাথে গেটগুলা নিচে ঢুকে যায়। সে আবার ওই জেলের মধ্যে ঢুকে গেল। আমার ভাইরা, একটা সূত্র বলি মনে রাখবেন, যত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছিলেন, প্রত্যেক পয়গম্বর যখন ওনাদের মায়ের পেটের মধ্যে থাকেন, আমাদের দুনিয়ার নিয়ম হচ্ছে সন্তান যখন মায়ের পেটে থাকে তখন মায়ের পেটটা বড় হয়ে যায়, মারা গর্ভবতী হয়ে যান, অসুস্থ হয়ে যান, দেখলে বোঝা যায় ওই মায়ের পেটের মধ্যে সন্তান আছে, স্বাভাবিকভাবে কার্যক্রম করতে পারেন না। কিন্তু পয়গম্বরদের মুজিজা হচ্ছে যে কোনো পয়গম্বর যখন মায়ের পেটের মধ্যে থাকেন, মাকে দেখে বোঝা যায় না ওই মায়ের গর্ভে সন্তান রয়েছে। এটা পয়গম্বরদের মুজিজা, পেটের মধ্যে বোঝাও যায় না, আবার ওই মা এই যে গর্ভ অবস্থার একটা অসুস্থতা আছে এটাও বোঝা যায় না। স্বাভাবিক মহিলা যেরকম ওনারা ওই রকম থাকেন, এটা পয়গম্বরদের মুজিজা। এখন প্রত্যেক দিন গোয়েন্দারা চেক করে, কিন্তু আজরের স্ত্রীকে কি দেখলে বোঝা যায় ওনার পেটের মধ্যে বাচ্চা আছে? এইভাবে 10 মাস যখন চলে গেল, হঠাৎ প্রসব বেদনা চলে আসলো। আজরের স্ত্রী যদি বলে বাসার মধ্যে যদি আমি সন্তান প্রসব করি তাহলে সাথে সাথে সন্তানকে মেরে ফেলবে। উনি পাশের মধ্যে একটি গুহার মধ্যে চলে গেলেন, ওই গুহার মধ্যে সন্তান প্রসব হলো। ওই সন্তান আর কেউ না, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তো গুহার মধ্যে থাকা যাবে না, এখানের মধ্যে খাবার নাই, আর এই গুহার মধ্যে থেকে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে বাসার মধ্যে নিয়ে আসি তাহলে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করা হবে। মা কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, পৃথিবীর মধ্যে যত নবী আলাইহিস সালাম এসেছেন, যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন, প্রত্যেকের চেহারা এত সুন্দর ছিল, পৃথিবীর কোনো মানুষের চেহারা এত সুন্দর হয় না। এখন মা দেখেন এত সুন্দর চেহারা, বাচ্চার দিকে যখন তাকান, মা এত সুন্দর চেহারা, কি করবেন? বাচ্চাকে 3 বার দুধ পান করাইলেন। কি করলেন? 3 বার দুধ পান করাইলেন। দুধ পান করানোর পরে আজ ইব্রাহিম আলাইহিস সালামের মা মনে করলেন আমি যদি বাসায় নিয়ে যাই তাহলে আমার সন্তানকে আমার সামনে কেটে হত্যা করে ফেলা হবে, জবাই করে দেওয়া হবে, তাহলে আমার সন্তানকে আমার চোখের সামনে হত্যা করার থেকে আমি গুহার মধ্যে ফেলে যাই, ওই না খেয়ে মরে যাক, এটাই ভালো, তবে আমার চোখের সামনে আমার সন্তানকে মারা ফেলবে না। কি বলেন? নিজের সন্তানকে চোখের সামনে হত্যা করা ভালো না চোখের অদৃশ্যে হত্যা হওয়া ভালো? না খাইয়া মারা গেছে, আমি দেখলামও না, কষ্টও পাইলাম না, কিন্তু আমার সামনে যদি হত্যা করে এটা তো আমি সহ্য করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের মা একদিনের বাচ্চাকে গুহার মধ্যে রেখে আসলেন, ওই গুহার মধ্যে একটা বড় পাথর চাপা দিয়ে রেখে আসলেন, কান্না করে করে বাসায় রেখে আসলেন, আমার সন্তানটা না খেয়ে খেয়ে মারা যাবে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে আসলেন। এইভাবে যখন 1 দিন 2 দিন চলে যায়, হঠাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মার মনের মধ্যে আসলো আমার বাচ্চাটা তো মরে গেছে, আমার বাচ্চাটা তো না খেয়ে মারা গেছে, একবারটা দেখে আসি আমার বাচ্চার লাশটা আসেনি না পোকামাকড় খেয়ে ফেলেছে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের মা বাচ্চা মরে গেছে মনে করে যখন গুহার মধ্যে গিয়ে গেলেন যে আমার বাচ্চাকে দেখে আসি, গিয়া দেখলেন মাত্র 2 দিন হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 2 বছরের বাচ্চার মতো তাজা হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেছেন, যেখানে না খেয়ে মারা যাওয়ার কথা এখানে মাত্র 2 দিনে কয় বছরের সমান হয়েছেন? কয় বছরের? 2 বছরের বাচ্চাকে যখন কুলে নিয়ে স্তন দিলেন দুধ পান করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম আর দুধের মধ্যে মুখ লাগান। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা অবাক হয়ে গেলেন, এই বাচ্চা কি পান করে ওই গুহার মধ্যে?
তখন দেখতে পান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম উনার আঙ্গুল চুষতে থাকেন। আর ওই আঙ্গুল যখন চুষেন, আঙ্গুল দিয়া এমন দুধ আসে, ওই দুধ খাইতে খাইতে দুধ আরো মাটির মধ্যে পড়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই গুহার মধ্যে ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার 5 আঙ্গুলকে জান্নাতের 5টি নহর বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। বাঁচায় কে? আল্লাহ রাব্বুল আলামিন। জন্মের আগে পরীক্ষা শুরু হয়েছে, দুনিয়াতে আসার দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে আনছেন কে? গুহার মধ্যে রেখে আসা হয়েছে, যেখানে না খেয়ে মারা যাবে। খাবার কে পৌঁছাইছেন? জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাইছেন। আমার বাইরে গভীর মনোযোগ। এইভাবে 21 দিন চলে গেল। নমরুদের নিয়ম ছিল 22 দিন পরে পরে তার মজমার মধ্যে গণকদের নিয়ে বসে হিসাব করা হয়। গণকরা বলে কি অবস্থা, আপডেট কি? 22 দিন পরে যখন বসছে, হঠাৎ গণকরা সংবাদ দিল, হায় হায় কি হয়ে গেল, যেই জন্য সমস্ত মানুষকে জেলের মধ্যে ঢুকানো হয়েছে, সমস্ত পুরুষকে, ওই বাচ্চাটা তো দুনিয়ার মধ্যে চলে আসছে। কি 21 দিন আগে দুনিয়ার মধ্যে চলে আসছে। এখন আবার সবাইকে নিয়ে মশওয়ারার মধ্যে বসলো, এখন কি করা যায়? সবাই বলল, তাইলে তো এখন আর জেলের মধ্যে আটকে লাভ নাই, সবাইকে ব্রিফিং দেন, এই জেলের লোকগুলাই যাতে আমাদের হয়ে কাজ করে, সবাইকে বাড়ির মধ্যে পাঠিয়ে দেন, সবাই সবার বাড়ির মধ্যে চলে যাক। এখন মিশন একটাই, এই একদিন থেকে নিয়ে 1 মাসের যত বাচ্চা পাওয়া যাবে সবাইকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর যখন বাসার মধ্যে যান, তখন লোকরা ডাক দিয়ে বলে, হে আজর, তুমি তো জেলের মধ্যে ছিলা, কিন্তু তোমার স্ত্রী তো প্রক্রিয়া শুরু করে দিছে। তোমার স্ত্রী তো প্রত্যেক দিন ওই দিকে কোথায় যায় আমরা দেখি, আবার ওই দিক থেকে আসতেও দেখি। এখন আজরকে যখন ওই কথা বললো, আজর বাসার মধ্যে গিয়ে ঘুমের বান ধরছে, কিন্তু আজর তো ঘুমায় না, আজকে স্ত্রীকে ধরতে হবে। মানুষ বলেছে প্রত্যেকদিন স্ত্রী কোথায় চলে যায়। গভীর রাত যখন আসলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মা ঘুম থেকে উঠে আগলস করে ধীরে ধীরে ওই দিকে রওনা দিলেন, গুহার মধ্যে রওনা দিলেন। পিছে পিছে আজরও যায়, দেখি আজকে তো মানুষ সত্য কথা বলছে, আজকে ধরে ফেলবো। এমতো অবস্থায় হঠাৎ গুহার মধ্যে যখন ঢুকলেন, পিছনে আজরও ঢুকলো। ঢুকে দেখে একটা সন্তান রয়েছে, তো ফুটফুটা সন্তান, যেই সন্তানকে দেখতে 2 বছরের বাচ্চার মতো লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। বয়স কতদিন হয়েছে? মাত্র 22 দিন বয়স হয়েছে, কিন্তু দেখতে 2 বছরের বাচ্চার মতো লাগতেছে। আজর বলে, এই বাচ্চাটা কোথায় পাইলা? তখন আজরের স্ত্রী বলে, ওই যে একদিন তুমি জেল থেকে পলাইয়া আসছিলা, আমার গর্ভে সন্তান আসছিল, এটা তোমার ওই সন্তান। আজর অবাক হয়ে যায়, আমি তো আসছি মাত্র 1 বছর আগে, ওই বাচ্চার বয়স তো 2 বছর হয়ে গেছে। তখন আজরের স্ত্রী বলে, না না, ওই বাচ্চাটাকে আমি বয়ে এখানে রেখে দিয়েছিলাম, ওই বাচ্চাকে আমি দুধ পান করাই নাই, ওই বাচ্চা তার আঙ্গুল চুষে দুধ খায়, এবং এত দুধ খায় যাতে মাত্র 22 দিনে 2 বছরের সমান হয়ে গেছে। আমার ভাইরা, স্বামী স্ত্রী পরামর্শ করতে লাগলো। নমরুদের আইন হচ্ছে মাত্র 1 মাসের বাচ্চাকে হত্যা করা, এটা তো 2 বছরের বাচ্চা, এটাকে হত্যা করবে না। সুতরাং এত সুন্দর বাচ্চাকে গুহার মধ্যে রাখা যায় না, ওই বাচ্চাকে যে কেউ চুরি করে নিয়ে যাবে। ওই বাচ্চাকে স্বামী স্ত্রী পরামর্শ করে বাসায় নিয়ে আসলো। বাসার মধ্যে যখন নিয়ে আসলো, নমরুদের গোয়েন্দা বাহিনী আসলো। আসার পরে যখন বাচ্চার কান্না শুনলো, গোয়েন্দা বাহিনী বলতেছে, এই তো পাইছি, আজরের ঘরে এই বাচ্চা রয়েছে। কথা আছে না, শস্যার মধ্যে ভূত। তখন যখন আরো বড় বড় অফিসার আসলো, এসে দেখে বলে, কি বাচ্চা পাইছো? আমরা খুঁজতেছি 1 মাসের বাচ্চা, কিন্তু ওইটা তো 1 মাসের বাচ্চা না, ওইটা তো 2 বছরের বাচ্চা। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে হেফাজত করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন হয়ে গেল 4-5 বছর।
ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন আজর মূর্তি পূজারক, উনি মূর্তি বানাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি বানাইতেছেন। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, বাবা এগুলো আপনি কি বানাইতেছেন? আজর ডাক দিয়ে বলে, আমার সন্তান, আমি তো আমাদের খোদাদের বানাইতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 4 থেকে 5 হবে। বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আমার তো বুঝে ধরে না, আপনি নিজ হাত দিয়ে যেটাকে বানাইতেছেন ওটা আপনার কিভাবে খোদা হয়ে যায়? তার থেকে ভালো আপনি যদি বলতেন ওই মূর্তিগুলার খোদা আপনি, তাহলে আমি যুক্তির কারণে মেনে নিতাম, কারণ ওইগুলাকে আপনি বানাইছেন। যে জিনিসটাকে আপনি নিজ হাতে বানাইলেন ওই জিনিসটা কেমনে করে আপনার খোদা হয়ে যায়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আজরকে ডাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আপনারা এমন মূর্তির পূজা করেন, এমন মূর্তিকে খোদা মানেন যেই মূর্তিগুলা কথা বলতে পারে না। আপনারা এমন মূর্তিকে খোদা মানেন যেই মূর্তিগুলা কানে শুনতে পারে না। আপনারা এমন মূর্তির ইবাদত করেন যেই মূর্তিগুলা চোখেও দেখে না। এই যে ইমান, বয়স কত বছর? মাত্র 4-5 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটু বড় যখন হলেন তখন আজর মূর্তি বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে টুকরিতে করে দিল। হে আমার সন্তান ইব্রাহিম, ওইগুলা বাজারের মধ্যে নিয়ে যাও, ওইগুলা বাজারের মধ্যে বিক্রি করে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা আমার তো বুঝে ধরে না, খোদাও নাকি কেনা বেচা হয়? কি বলেন, আল্লাহকে কেনা বেচা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলেন যে আমার তো বুঝে ধরে না, আপনারা খোদাকেও কেনা বেচা করেন। যখন বাজারের মধ্যে নিয়ে যাবেন, পথের মধ্যে যখন নদীর পাশ দিয়ে যাচ্ছেন, ওই নদীর কাছে গিয়ে ওই মূর্তিগুলাকে নদীর মধ্যে চুবাইতেছেন। কি করতেছেন? এইভাবে চুবাইতে চুবাইতে কোনটার হাত ভেঙে যায়, কোন মূর্তির গর্দনা ভেঙে যায়, কোন মূর্তির পা ভেঙে যায়। ওইভাবে প্রত্যেকটাকে পানিতে চুবাইতে চুবাইতে আবার টুকরিতে করে নিয়ে বাসার মধ্যে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ডাক দিয়ে বলে, বাবা ইব্রাহিম, তোমাকে বাজারের মধ্যে পাঠাইলাম মূর্তিগুলাকে খোদাগুলাকে বেচে আনার জন্য, তুমি খোদাকে বেচে টাকা নিয়ে আসবা, কিন্তু তুমি তো টাকা আনো নাই, তুমি মূর্তিগুলাকেও ভেঙে নিয়ে আসছো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা আর কথা বললেন না, আপনি এমন খোদাদেরকে আমার মাথার মধ্যে দিয়েছেন, আমি যখন বাজারের মধ্যে নিয়ে যাব, আপনার খোদারা আমার মাথার উপরে এমন সংঘর্ষ শুরু করেছে, একটা একটার নাকের মধ্যে ঘুষি দে, একটা একটার মাথার মধ্যে ঘুষি দে, একটা একটার হাত ভেঙে ফেলে, একটা একটার পাওকে ভেঙে ফেলে। আপনার খোদাদের মাইরের কারণে, সংঘর্ষের কারণে আমার গাড়ের মধ্যে ব্যথা হয়ে গেছে। আল্লাহ, ইনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমার ভাইয়ের গভীর মনোযোগ, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম সবাই জেনে গেল নমরুদকে খোদা মানেন না, মূর্তিকে খোদা মানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন একমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহ মালিক, একমাত্র আল্লাহ খালিক, একমাত্র আল্লাহ, যেই আল্লাহর সৃষ্টিও নাই, যেই আল্লাহর সমাপ্তিও নাই, যেই আল্লাহ আগেও যেভাবে ছিলেন ওই আল্লাহ ভবিষ্যতে ওইভাবে থাকবেন। নমরুদের কাছে যখন সংবাদ গেল, তখন নমরুদ পরামর্শের মধ্যে বসলো, ওই সন্তানকে কি করা যায়? ওই ছেলেটা তো আবার সাধারণ সন্তান না, তার মন্ত্রী আদরের সন্তান। এখন সবাইকে নিয়ে পরামর্শ করলো, একটা গান বাজনার আয়োজন করা হোক, মূর্তি পূজার জন্য একটা আয়োজন করা হোক, যেই আয়োজনের মধ্যে ইব্রাহিমের সমবয়সী যেই ছেলেরা আছে সবাইকে বলা হলো ওই আয়োজনের মধ্যে তোমরা ইব্রাহিমকে নিয়ে আসবা। আমার ভাইয়েরা, আমার দেশেও গান বাজনার অনুষ্ঠান হয় কিনা? ওই অনুষ্ঠানে কি আমরা যাই? কি বলেন? আমি তো দেখি যাই। আমরা মসজিদেও আসি, গান বাজনার মধ্যেও যাই। এই যে পরামর্শ দিল, এই পরামর্শটা কিন্তু মিস্টার ইবলিস দিছে যে যদি তোমরা গান বাজনার মধ্যে নিয়ে আসো,
মূর্তি পূজার ফাংশনের মধ্যে নিয়ে আসো, তখন ইব্রাহিমের যে নবুয়তির পাওয়ার আছে, ইমানের পাওয়ার আছে, ওইটা চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য বন্ধুরা যখন জোরাজুরি করতে লাগলো, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সবাই যখন মেলার মধ্যে চলে গেল, কনসার্টের মধ্যে চলে গেল, তখন তাদের উপাসনা ঘর যেটা ছিল ওইটার মধ্যে সাইয়্যিদিনা ইব্রাহিম ঢুকে গেলেন। ঢুকে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একটি কুদাল নিলেন হাতের মধ্যে। ওই কুদাল নিয়ে দেখলেন শত শত মূর্তি রয়েছে, প্রত্যেকটাকে কুপাইতে শুরু করলেন। একটা একটা করে প্রত্যেক মূর্তিকে কুপাইয়া একদম নাস্তে নাবুদ করে দিলেন। এরপরে যেই বড় মূর্তি ছিল, ওই মূর্তির শুধু নাক কাটলেন, ওইটাকে মারলেন না। নাক কাটার পরে ওই কুদাল ওই বড় মূর্তির কাঁধের মধ্যে রেখে দিলেন। এরপরে আবার ওই ঘরের ইবাদতলয়ের উপাসনালয়ের দরজা বন্ধ করে চলে আসলেন। দীর্ঘদিন যখন পূজা করে, গান বাজনা কনসার্ট করে, এখন আসলো। আসার পরে মনে করলো অনেক তো নাচ গান করছি, এখন একটু উপাসনা করি। আমাদের সমাজেও এমন মানুষ আছে, হজের সময় আসলে হজেও যায়, আবার হজ থেকে এসে কনসার্টের মধ্যেও যায়, ওয়াজ মাহফিলের মধ্যেও টাকা পয়সা দে, গান বাজনার মধ্যেও টাকা পয়সা দে, মসজিদের মধ্যেও টাকা দে, যাত্রাপালার মধ্যেও টাকা দে। এমন মানুষ তো আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে না, কি বলেন? এমন মানুষেরও আমাদের সমাজের মধ্যে অভাব নাই। আমার ভাইরা যখন গান বাজনা থেকে চলে আসলো, ভাবলে এখন একটু ইবাদত বন্দেগি করি, উপাসনা করি। যখন উপাসনালয়ে ঢুকে গিয়া দেখে ওই যে মূর্তিগুলা ছিল, একটাও মূর্তি ভালো নাই, সবাই নাস্তে নাবুদ হয়ে গেছে। সবাই বলে আমরা তো সবাই চলে গেছি কনসার্টের মধ্যে, একমাত্র ইব্রাহিম যায় নাই। সুতরাং ইব্রাহিম ছাড়া এই কাজ কেউ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে এনে যখন জিজ্ঞেস করা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই বড় প্রভুটাই ছোট প্রভুদের হত্যা করে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তোমরা এমন খোদার ইবাদত করো যে খোদাগুলা নিজেকেও রক্ষা করতে পারে না। ওই অক্ষম খোদাগুলা কেমনে তোমাদেরকে খাওয়াবে? ওই অক্ষম খোদাগুলা কিভাবে তোমাদের রক্ষা করবে? ওই অক্ষম খোদাগুলার গায়ে যদি কেউ প্রস্রাব করে, ওই অক্ষম খোদাগুলা প্রস্রাব সরাইতে পারে না। একটা মাছি বসেও যদি এখানে পায়খানা করে দেয়, ওই অক্ষম খোদাগুলা ওই মাছিকেও তাড়াইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান বুঝাইতেছেন, আল্লাহর তাওহীদ বুঝাইতেছেন। আমার ভাইরা, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা যদি আলোচনা করতে যাই অনেক সময় হয়ে যাবে। আরো কিছু কথা বলে সংক্ষেপে শেষ করব। এইভাবে যখন নমরুদের কাছে আবার সংবাদ আসলো, ইব্রাহিম তো কনসার্টের মধ্যেও যায় নাই, আমাদের উপাসনালয়ে ঢুকে ইব্রাহিম সমস্ত প্রভুদের হত্যা করে ফেলছে। নমরুদ এবার বলল, না না, অনেক কৌশল অবলম্বন করেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, আমার মন্ত্রী আজরের পুত্র হলেও কি হবে, ইব্রাহিমকে আর ছাড় দেওয়া যাবে না। সুতরাং কি করা যায়? সবাই মিলে পরামর্শ দিল, বিশাল অগ্নিকাণ্ড জ্বালানো হবে, আর ওই অগ্নির মধ্যে ফেলে সাইয়্যিদিনা ইব্রাহিমকে হত্যা করে ফেলা হবে। নাউজুবিল্লাহ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য অগ্নি প্রজ্বলন করলো। এই আগ্নি এত ভয়াবহ আগ্নি ছিল, ওই আগ্নির কারণে আকাশে দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইত, ওই পাখিটা জ্বলে পুড়ে আগ্নির মধ্যে পড়ে যাইত। মাইল কামাইল আগ্নির তাপে মানুষ অস্থির হয়ে গেল, সব কিছু জ্বলে ছারখার হয়ে গেল। ওই অগ্নির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে। আমাদের সমাজে দেখবেন দূরে কিছু হলে ক্রেন দিয়ে কাজ করা হয়। বড় একটা গাছ নিয়ে আসলো, ওই গাছের মাথার মধ্যে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালামকে শিকল দিয়ে বেঁধে ফেললো। কেরেঙের মতো করে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নির মধ্যে ফেলে দিবে, এমতো অবস্থায় ফেরেশতা উপস্থিত হয়ে বলেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি বলেন আমরা সমস্ত সাগরের পানি এনে আগুনের মধ্যে ছেড়ে দেই।
সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে ফেরেশতা, আমার আল্লাহ কি আমাকে দেখেন না? আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমাকে যে অগ্নির মধ্যে ফেলেছেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সাগর থেকে পানি এনে আমাকে রক্ষা করা লাগবে না, আমার আল্লাহ আমার জন্য উত্তম হেফাজতের ব্যবস্থা করবেন। আগুনের মধ্যে যখন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হইল, আগুনটা এত ভয়াবহ ছিল, অগ্নির যে শিকলগুলা ছিল ওই শিকলগুলা গলে ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা ছুটে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ করলেন, কুল না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে দিলেন, হে আগ্নি, তুমি আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অগ্নিকে যদি বলতেন তুমি আমার খলিলের জন্য ঠান্ডা হয়ে যাও, তাহলে ঠান্ডার মধ্যে মানুষের থাকতে কষ্ট হয়। ঠান্ডা যখন বেশি হয় মানুষের জন্য থাকা কষ্ট হয়। এজন্য সমাজের মধ্যে দেখবেন অনেক এসি আছে। আগে যে এসি গুলা ছিল এগুলা নির্ধারিত টেম্পারেচারে চলতো, এখন আপডেট ভার্সন এসে আসছে, ইনভার্টার এসি বলা হয়। আপনি যেই তাপমাত্রা দিবেন ওই তাপমাত্রার লেভেল যখন হয়ে যাবে অটোমেটিক এসি বন্ধ হয়ে যায়। তার মানে আপনার কমফোর্ট জোন হয়ে যায়, আপনি যেই আরামটা চান ওইটা নিশ্চিত হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন অগ্নির মধ্যে নির্দেশ করলেন, হে আগুন, তুমি আমার খলিলের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, উনার হায়াতের মধ্যে যতদিন ছিলেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই অগ্নির সময় আমি সব থেকে শান্তিদায়ক অবস্থায় ছিলাম।